ব্যারিস্টার রুমিন ফারহানা বলতেছেন যে তিনি নাকি সন্ধ্যার পরে মানে ডক্টর ইউনূস সরকার আসার পরে সন্ধ্যার পরে তিনি নাকি বের হতে পারেন না, তার অস্বস্তি বোধ হয়, নিরাপত্তাহীনতায় তিনি ভোগেন। অর্থাৎ শেখ হাসিনার আমলটাই নাকি ভালো ছিল, সেই আমলে তিনি নির্বিঘ্নে চলাচল করতে পারতেন, নিরাপত্তার জন্য কোনো শঙ্কিত থাকতে হতো না, কোনো নিরাপত্তার ব্যাঘাত ঘটতো না, কোনো ধরনের যায় ঝামেলা তাকে পড়তে হতো না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আসার পরে যে বিপ্লবী সরকার মানুষ 2000-এর উপর মানুষ জীবন দিয়ে যে সরকারটাকে বসিয়েছে, সেই সরকার আসার পরে ডক্টর ইউনূস সরকারে আসার পরে তার নিরাপত্তাজনিত সমস্যা বেড়ে গেছে, তাকে এখন প্রাইভেট কারে তার সাথে আরেকজন লোক রাখা লাগে। তো আসলে এই কথাগুলো কি বোঝায়? শেখ হাসিনার আমলে এতগুলো মানুষকে গুম খুন লুণ্ঠন এত কিছু করা হয়েছে, সেই সময় তেমন কোনো কড়া প্রতিবাদ, তেমন কোনো সমস্যার সম্মুখীন তাকে হতে হয় নাই, দেখা যায় নাই। আর এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়টাতে তিনি নিরাপত্তার অভাব বোধ করেন, তিনি সন্ধ্যার পরে বের হতে ভয় পান। এই কথাগুলো আসলে কি বোঝায়? তিনি একজন শেখ হাসিনার রেখে যাওয়া দালাল। আপনাদের মনে থাকার কথা, সংসদে বিএনপির পক্ষ থেকে যে কয়েকজন এমপি ছিলেন, সে এমপির মধ্যে রুমিন ফারহানা একজন ছিলেন। কই, তিনি তখন যে জ্বালাময়ী ভাষণ দিতেন, সে ভাষণের পরে আওয়ামী লীগের লোকেরা যে তার উপর হামলা করেছে, সেই আওয়ামী লীগের লোকদের কথা তিনি বলেনও নাই। তিনি বলছেন যে আরে সন্ত্রাসীরা হামলা করেছে। কেন সন্ত্রাসীরা আপনার উপর কেন হামলা করবে? আওয়ামী লীগের লোকজন হামলা করছে, এই কথাটা বললে জাত যাবে, তাই না? এখন কথা হচ্ছে, আমাদের এই বিপ্লবী সরকারটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তিনি সরাসরি টকশোতে গিয়ে কথাগুলো বলতেছেন, তিনি নাকি নিরাপত্তাহীনতায় ভুগতেছেন। শেখ হাসিনার আমলে এতগুলো মানুষকে গুম করা হলো, খুন করা হলো, মানুষ বাড়ি করে থাকতে পারে নাই, মানুষ কথা বলতে পারে নাই, সেইটা তার কাছে কোনো সমস্যা না। এখন তিনি এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে আইসা তার নিরাপত্তার অভাব হয়, নিরাপত্তার অজুহাত দেখায়, এই কথাগুলো বলার মাধ্যমে তিনি প্রকাশ করলেন যে তিনি একজন শেখ হাসিনার রেখে যাওয়া দালাল, ভারতীয় দালাল, ভারতের এজেন্ট হিসেবে, রয়ের এজেন্ট হিসেবে এই দেশে তিনি কাজ করতেছেন। আপনাদের মনে থাকার কথা, যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করার কথা চলছিল, তখন তিনি বলছিলেন যে আরে ছাত্রলীগকে নিষিদ্ধ করার আমরা কে, এটা একটা মতাদর্শ, এটাকে নিষিদ্ধ করার কি আছে, এই কথাগুলো তিনি বলছিলেন। তাহলে আপনি বুঝতে পারেন, ধরে নিতে পারেন যে সে কার দোসর, কার দালালি সে করতেছে। আওয়ামী লীগের আমাদের সুবিধাবাদী ছিল, ফ্ল্যাট পাইছে, কাঠা পাইছে, তারপর বাসা পাইছে, সংসদে কি সুন্দর আসা যাওয়া করতো, কি রংবাজি। তো এই জন্য আপনাদের সতর্ক করছি, এই বর্তমানে এই বিএনপিতে যারা আছে, এদেরকে ভোট দেওয়া মানে, বিএনপি আবার ক্ষমতায় আসা মানে এরা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, এদের হাত ধরে আবার বাংলাদেশটা আওয়ামী লীগের হাতে চলে যাবে। সুতরাং এখন থেকে আপনাদেরকে সাবধান করছি, সতর্ক হন, না হলে সত্যিই বিপদ আছে। এই হাসিনার রেখে যাওয়া দালাল, ভারতীয় রয়ের এজেন্টরা এভাবে বিএনপির নেতৃত্ব স্থানীয় পর্যায়ে রয়ে গেছে, তাদের কেন্দ্রীয় হাইকমান্ড কী করতেছে আমার আসলে মাথায় ধরে না, মাথা কাজ করে না আসলে, কাদেরকে দিয়ে এই দলটা তাদের এই রাজনীতি চালাইতেছে।